সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ফাইনাল ইনফিনিক্স দেশের মার্কেটে লঞ্চ করে ফেললো তাদের নোট 50 সিরিজের 3টি ডিভাইস। এর মধ্যে একটা হচ্ছে ইনফিনিক্স নোট 50, যেটার দাম হচ্ছে 28,500 টাকা। এর পরেরটা ইনফিনিক্স নোট 50 প্রো, যেটার দাম রাখা হয়েছে 32,500 টাকা, এবং নোট 50 প্রো প্লাসের দাম রাখা হয়েছে 55,000 টাকা। আর প্রথমবারের মতো এই তিনটা ফোনেই অ্যালোয় স্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ডিপসিকের সাথে ফর দ্য ফার্স্ট টাইম তারা কোলাবোরেশন করছে, যা তিনটা ডিভাইসে আমরা দেখতে পাবো। অলরেডি এই তিনটা ফোনের প্রিবুক শুরু হয়েছে, আর প্রিবুক করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় এক্সক্লুসিভ গিফট। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করবো শুধুমাত্র ইনফিনিক্স নোট 50কে নিয়ে। আর যারা এখনও ইনফিনিক্স নোট 50 প্রোর ভিডিওটা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন, এই ফোনটার মেইন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু এটার ডিজাইন। প্রথমবারের মতো এই ফোনের ফ্রেমে ব্যবহার হয়েছে মেটাল, যেটা সাধারণত আমরা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এতদিন দেখতে পেতাম। যদিও এই ফোনটার রিয়ারে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যা দেখতে গ্লাসের মতো লাগে। দরকারে এখানে প্রায় সব কিছুই দেওয়া হয়েছে। নিচের দিকে আছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে। উপরের দিকে আছে আয়ার ব্লাস্টার সেন্সর, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টিরিও স্পিকার, সাউন্ড বাই JBL। তাছাড়া রয়েছে IP64 প্রপার ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। আর ব্যাকে রয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইটিং ফিচার, তবে এতে অ্যাডভান্স হেলথ মনিটরিং বা হার্টের সেন্সরটা দেওয়া হয়নি। এই ফিচারটা আপনারা শুধুমাত্র পাবেন ইনফিনিক্স নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাসে। আর এই ফোনটাতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, তবে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার স্পিড এবং অ্যাকুরেসি যথেষ্ট ফাস্ট আছে। যাই হোক, এবার এই ফোনটার ক্যামেরার দিকে আসা যাক। রিয়ারে রয়েছে 2টা ক্যামেরা, বাট দেখে মনে হচ্ছে এখানে আছে 3টা ক্যামেরা। মূলত মেন ক্যামেরাটাই কাজের 50 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হচ্ছে f1.9। সেটাতে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং পরেরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরা নিয়ে এখন ইনডেপথে যাচ্ছি না, মাত্রই তো এই ফোনটা লঞ্চ হয়েছে। তারপরও কিছু ফটো স্যাম্পল দেখে নিন, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওর ক্ষেত্রে 2K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার মেইন ক্যামেরা দিয়ে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps। তো ক্যামেরার পরে এই ফোনটার ভালো দিক হচ্ছে চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ। ফোনটার মধ্যে 5200 mAh ব্যাটারি আছে, যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ভালো বিষয় হচ্ছে এই ফোনে 30 ওয়াট ওয়্যারলেস ম্যাক্স চার্জ সাপোর্ট করবে, সাথে রিভার্স এবং বাইপাস চার্জিংয়ের সুবিধাও থাকছে। এদিকে এই ফোনটার সামনে দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস 2K রেজলিউশনের একটা 10-বিট অ্যামোলেড ডিসপ্লে, যেটা রেজলিউশন হচ্ছে 1080x2436, যেটা কিনা 144 Hz হাই রিফ্রেশ সাপোর্ট করে, যেটা আমার মনে হয়েছে মার্কেটিং পলিসি। কারণ এই ফোনের যে প্রসেসরটা আছে MediaTek Helio G100 Ultimate, যা 144 Hz সাপোর্ট করে না। MediaTekের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি নিজেই সেটা দেখতে পারবেন, ম্যাক্সিমাম 120 Hz পর্যন্ত সাপোর্ট করে। সিন বেজেল অলমোস্ট ন্যারো বেজেল লেস, মনে হবে আপনি শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছেন। এটা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 550 নিটস, হাই ব্রাইটনেস মোড 1000 নিটস, এবং পিক ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত দিতে পারে। আর এই ডিসপ্লের উপরে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গোলে গ্লাসের পোর্শন আছে। তাছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তারা এই ফোনে JBL স্পিকারটা ব্যবহার করেছে। আর কালার গ্যামোটের ক্ষেত্রে এতে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অনেকটাই অ্যাকুরেট কালার পাওয়া যাবে এই ডিসপ্লেতে। পাশাপাশি মিডিয়া কনজাম্পশনের জন্য আপনারা ইউটিউবে 2K রেজলিউশনে 60fps যে কোনো ভিডিও দেখতে পারবেন। আর ওয়াইড অন এলআরের সাপোর্ট থাকায় নেটফ্লিক্সে ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। ওকে গাইজ, এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G100 Ultimate, যেটা এই মুহূর্তে একদমই কমন একটা চিপ এবং TSMCর 6 nanometer বানানো, যা একদম হুবহু মিল রাখে MediaTek Helio G99 এর সাথে। যেমন এখানে 8টা কোর রয়েছে, এর মাঝে 2টা কোর হলো 2.2 GHz এর Cortex A76, বাকি 6টা কোর হলো 2 GHz এর Cortex A55। তাছাড়া এদের বেঞ্চমার্কের স্কোরও প্রায় কাছাকাছি। এনিওয়ে, Helio G100 Ultimate গেমিং চিপসেট না হলেও 2D টাইপের গেমগুলো আপনারা ভালো মতোই খেলতে পারবেন। এটাতে র্যাম রয়েছে 8GB এবং 256GB স্টোরেজ রয়েছে। এখানে যে র্যামটা রয়েছে সেটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ডিভাইসটা রান করছে iOS 15 বেসড অন Android 15-এ। সেই সাথে 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, মানে Android 15 তো আছেই, তার সঙ্গে আপনারা পাচ্ছেন Android 16 এবং 17-এর আপডেট। সত্যি বলতে এই ফোনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনের ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, যেটা সাধারণত এই বাজেটের অন্য কোনো ফোনে আপনারা পাবেন না। ডিসপ্লেটাও থাকছে সুপার, তারপর থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্যাটারি ব্যাকআপ আউটস্ট্যান্ডিং, র্যাম রমও আপনারা এই ফোনটাতে বেশি পাচ্ছেন। তবে ক্যামেরা প্লাস প্রসেসর এই দুইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি।
বাদ বাকি আপনার চয়েস, আপনারা এই ফোনটা কিনবেন কিনা। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা এই ফোনটা না কিনে এর যে বড় ভাই ইনফিনিক্স নোট 50 প্রো সেটা আপনারা দেখতে পারেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও ইনফিনিক্স নোট 50কে নিয়ে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।